গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে। তো সকালবেলা একটু আকাশটা পরিষ্কার দেখে ছাদে হাঁটতে এসেছিলাম, দেখি আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে। ওর বাবা যাবে বাজারে চুল কাটতে, বললো আমাকে মুড়ি ভিজিয়ে দিতে। আমার তো আর মনে নেই, তো ওইভাবে মুড়ি খেয়ে চলে গেছে। আর এখন আমি একটু মুড়ি ভিজিয়ে দিয়েছি, খেয়ে নেবো। সকালবেলা এই যে এখন বাজে 7:30, মেয়েকে ডাকছি, উঠছে না। বললো মা আমাকে সকালবেলা ডেকে দেবে, পড়বো। তো ওই যে ঘুমাচ্ছে। এখন এই যে মাছ ভাজছি, 3 পিস পাঙাশ ট্যাংরা ছিল, তো ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। তো পাঙাশ ট্যাংরা প্রচুর তেল ফাটে, আমার তো হাতে অনেক জায়গায় পুড়ে গেছে ওই মাছের তেল লেগে। তো ওর বাবা চলে এসছে বাজার থেকে, এখনও আমার রান্না হয়নি। তো মাছের তরকারিটা এখন বসিয়ে দিয়েছি, কচু আলু আর বিনস দিয়ে তরকারিটা প্রায় হয়ে গেছে। এদিকে ময়লা ফেলতে গেছি, আর দেখি আমার শাশুড়ি মা ওই যে দানা পুঁতে দিয়ে গেছিলো কুমড়ো আর কী সব গাছ, দেখি কুমড়ো গাছগুলো ভালোই বেরিয়েছে। এখন এই যে পুঁই শাক তুলে নিচ্ছি, বেগুন আছে, মাছের তেল দিয়ে করবো। আর এই ঘাসের মধ্যে যেতে খুব ভয় লাগে, প্রচুর ঘাস হয়েছে। এখন মেয়েকে ভাত দিয়েছি, ও যাবে স্কুলে, ওর বাবাকে এখন ভাত বেড়ে দিলাম। তোর বাবা খেয়ে নেবে। আর এই যে পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, বালি আর একটু বৃষ্টি হলে সব জলে চলে যাবে। আর এই যে মেয়ে ওর বাবার কাছে পয়সা চাচ্ছে, স্কুলে যাবে। তো ছোটোবেলায় আমরাও ওই করতাম, স্কুলে যাওয়ার সময় বাবার কাছে টাকা চাইতাম, 1 টাকা 2 টাকা যাই পারতাম আমার বাবা দিত। তো এখন এই যে পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে, আর পামোচাগুলো আবার কেচে দিলাম, অনেকদিন পাতা হয়েছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন পামোচাগুলো ধুয়েছি আর শুকনো যে পামোচাগুলো পেতে দিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব।